নমস্কার, কল্কিতাতে স্বাগতম। প্রিয় দর্শক, মকর রাশির এত লড়াই কি সত্যি বৃথা যাবে? আর আপনার সাফল্যের সঠিক সময় কখন আসবে? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। দেরি, চাপ আর নীরব সংগ্রামের ভেতর লুকানো ইঙ্গিতগুলো বুঝে চলুন। বিস্তারিত দেখে নিই। মকর রাশির মানুষকে বাইরে থেকে যে যতই কঠিন দেখুক, ভেতরে ভেতরে তারা সব সময় হিসেব করে হাঁটে। তারা হঠাৎ করে লড়াই শুরু করে না, কিন্তু একবার দায়িত্ব কাঁধে নিলে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে। এই কারণেই তাদের জীবন অনেক সময় সহজ দেখালেও আসলে ভেতরে থাকে দীর্ঘ পরীক্ষা। আজকের সময়টাই সেই পরীক্ষা আরো স্পষ্ট। কাজের জায়গায় চাপ বাড়তে পারে, পরিবারের ভেতরেও দায়িত্ব টান বেশি লাগতে পারে, আর নিজের মনও বারবার প্রশ্ন তুলবে, আমি এত কষ্ট করছি কেন? এখানেই মকর রাশির আসল শক্তি ধরা পড়ে। তারা যখন ভেঙে যায় তখনও শব্দ করে ভাঙে না, ধৈর্য ধরে আবার নিজেকে গড়ে তোলে। এই রাশির ওপর শনির প্রভাব সাধারণত দেরি, শৃঙ্খলা আর পরিণতির শিক্ষা নিয়ে আসে। কিন্তু এই দেরি কখনো কখনো শাস্তি নয়, অনেক সময় এটি প্রস্তুতির সময়। আপনি হয়তো এখনই ফল দেখতে পাচ্ছেন না, কিন্তু ভেতরে ভেতরে একটা ভিত্তি তৈরি হচ্ছে। ঠিক যেমন পাহাড়ে ওঠা মানুষ এক ধাপে শিখরে পৌঁছায় না, তেমনি মকর রাশির সাফল্য ধীরে আসে, কিন্তু গভীর হয়। এই ধীর গতি অনেকটা হতাশ করে, অথচ আসল সত্য হলো মকর রাশির ভাগ্য কখনো হঠাৎ চমক দিয়ে আসে না, বরং ধাপে ধাপে স্থায়ী হয়ে ওঠে। আর এই সময় আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে নিজের অগ্রগতি নিয়ে সন্দেহ, কারণ আপনি অন্যদের মতো দ্রুত প্রশংসা পান না। কিন্তু যেটা সবাই দেখে না সেটাই আপনার শক্তি। আপনি যা তৈরি করছেন তা টিকিয়ে থাকার জন্য তৈরি হচ্ছে। আর এই পর্যায়ে হাল ছেড়ে দিলে ক্ষতি হবে, বরং যেটা চলছে সেটাকে আরো গোছানো, আরো বাস্তব, আরো স্থির করে তুলতে হবে। মনে রাখবেন, মকর রাশির সফলতা অনেক সময় নিঃশব্দে আসে, শব্দ কম, ফল বেশি। আর সেই ফল একদিন এমন জায়গায় নিয়ে যায় যেখানে সবাই বুঝতে পারে এই লড়াই কখনো বৃথা ছিল না। এখন প্রশ্ন আসে, তাহলে সাফল্যের সঠিক সময় কবে? মকর রাশির জন্য সময়ের উত্তর কখনো সোজা রেখায় আসে না। তাদের ভাগ্যে এমন একটা প্রবণতা থাকে যেখানে আগের পরিশ্রম একটু দেরিতে ফল দেয়। কিন্তু একবার ফল দেওয়া শুরু করলে সেটা থেমে থাকে না। আর এই কারণেই অনেক মকর জাতক জাতিকা নিজেরাই বুঝে উঠতে পারেন না ঠিক কখন টার্নিং পয়েন্ট এসেছে, আর তারা তখনও পুরনো কষ্টের হিসাব কষে যখন নতুন দরজা খুলতে শুরু করছে। আর এই মানসিকতা কখনো কখনো অভ্যাস, কখনো সুরক্ষা। কারণ দীর্ঘদিন ধরে লড়াই করা মানুষ হঠাৎ আশার ভরসা করতে ভয় পায়। জ্যোতিষের ভাষায় বললে, আপনার বর্তমান সময়টা প্রস্তুতি আর সঞ্চয়ের মতো। আপনি যে কাজ করছেন, যে দক্ষতা বাড়াচ্ছেন, যে সম্পর্কগুলো সামলাচ্ছেন, সেগুলোই পরের উন্নতির মাটি তৈরি করছে। আর এই সময়ের সাফল্য প্রথমে বড় আকারে নাও আসতে পারে, কিন্তু ভেতরের অবস্থান শক্ত হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়া, নতুন কাজের প্রস্তাব পাওয়া, বা পুরনো অসমাপ্ত কিছু শেষ করার সুযোগ, এই তিনটি আপনার ভাগ্যে ধীরে ধীরে দরজা খুলে দিতে পারে। বাইরে থেকে ছোট মনে হলেও এগুলোই ভবিষ্যতের ভিত্তি। আর এই পর্যায়ে মকর রাশির মানুষের সবচেয়ে দরকার নিজের গতিকে সম্মান করা। অন্যের দ্রুত অগ্রগতি দেখে নিজের পথকে ছোট মনে করা যাবে না। আপনার পথ আলাদা, কারণ আপনি কেবল জয় চান না, স্থায়িত্ব চান। তাই তাড়াহুড়া আপনার জন্য সবসময় লাভজনক নয়। এখন যে স্থিরতা আপনি গড়ছেন সেটাই পরে সম্মান হয়ে ফিরবে। কখনো কখনো সঠিক সময় মানে একেবারে নিখুঁত মুহূর্ত নয়, বরং সেই মুহূর্ত যখন আপনি মানসিকভাবে প্রস্তুত। মকর রাশির জন্য সেই প্রস্তুতি এখন তৈরি হচ্ছে। আর সেই কারণেই ভবিষ্যতের সাফল্য ধরা দিচ্ছে ধীরে, আলোয়, তবুও নিশ্চিত পথে। তো এবার একটু ভেতরের দিকে তাকাই। মকর রাশির মানুষ অনেক সময় নিজের আবেগকে খুব ভদ্রভাবে ঢেকে রাখে। তারা কষ্ট পায় কিন্তু দেখায় না, ক্লান্ত হয় কিন্তু থামে না। এই নীরব সহ্য শক্তি বাইরে থেকে প্রশংসনীয় মনে হলেও ভেতরে ভেতরে এক ধরনের একাকিত্ব তৈরি করতে পারে। আর সেই একাকিত্ব থেকেই কখনো কখনো মনে হয়
এত চেষ্টা করে কি লাভ? এটাই সেই মুহূর্ত যখন ভাগ্যের ভাষা বোঝা জরুরি। কারণ আপনার জীবনে বিলম্ব মানে বাতিল নয়। অনেক সময় বিলম্ব মানে আরো শক্তিশালী ভিত্তি। এখন আপনার জন্য যে ইঙ্গিতগুলো গুরুত্বপূর্ণ, সেগুলোও খুব সূক্ষ্ম। কারো সঙ্গে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। কারোর জায়গায় দীর্ঘদিন ধরে আটকে থাকা একটি বিষয় হঠাৎ গতি পেতে পারে। আবার ব্যক্তিগত জীবনে কেউ আপনার স্থিতি স্বভাবকে নতুন করে মূল্য দিতে শুরু করতে পারে। মকর রাশির জন্য এই স্বীকৃতি সবসময় সামনে এসে পড়ে না, ধীরে ধীরে জমে ওঠে। তাই এখন যে ছোট সাড়া আপনি পাচ্ছেন সেটাকে হালকা করে দেখবেন না। ভাগ্য সবসময় বাজনার মতো শব্দ করে আসে না, অনেক সময় সে দরজার নীরবে দাঁড়ায়। আর এই সময়টায় এক গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজেকে প্রমাণ করার জন্য অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করা। আপনি ইতিমধ্যেই অনেক কিছু প্রমাণ করেছেন। এখন দরকার নিজের শক্তিকে ছড়িয়ে না দিয়ে কেন্দ্রীভূত করা। যে কাজটি সত্যি আপনার ভবিষ্যৎ গড়বে সেটার উপরে মন দিন। যে মানুষ বা পরিস্থিতি আপনাকে বারবার ক্লান্ত করে সেখান থেকে কিছুটা দূরত্ব রাখুন। কারণ মকর রাশির সাফল্য যতটা পরিশ্রমে আসে, ততটাই আসে সঠিক সীমানা তৈরি করতে পারার দক্ষতায়। আর এই সীমানা আপনাকে শুধু রক্ষা করবে না, উন্নতির নতুন জায়গাও দেখাবে। চতুর্থ, আম আম সবচেয়ে বড় বিষয় হবে সময়ের চাপকে কিভাবে পড়বেন। মকর রাশির জীবনে অনেক ঘটনা আসে আ ধাপে, ধাপে। আর সেই ধাপগুলো একসঙ্গে না বুঝলে মনে হয় কিছুই হচ্ছে না। কিন্তু বাস্তবে ভেতরে, ভেতরে বড় পরিবর্তন তৈরি হয়। এটা অনেকটা জমি প্রস্তুত করার মতো। উপরে কিছু দেখা যায় না। নিচে কিছু নিচে বীজ শক্ত হচ্ছে। এখন সময়, চাকরি, দায়িত্ব আর ব্যক্তিগত লক্ষ্য, এই ৩ টি একসঙ্গে টান দিতে পারে। ফলে আপনি মনে করতে পারেন সব দিক থেকেই ভারী হয়ে যাচ্ছে। আসলে এই ভারী ভাবনাটাই আপনাকে নতুন পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। জ্যোতিষের দৃষ্টিতে এই ধরনের সময় মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তখন পুরনো অভ্যাস, পুরনো ভয় আর পুরনো দেরি সবকিছু একসঙ্গে সামনে এসে দাঁড়ায়। আপনি যদি সেই চাপের সামনে ভেঙে না পড়েন, তাহলে পরে দরজা খুলে যায়। এখানে জেতার মানে শুধু আর্থিক উন্নতি নয়, মানসিক স্থিরতাও। মকর রাশির অনেক মানুষ পরিশ্রম করে ঠিকই, কিন্তু আনন্দ দিতে ভুলে যায়। আর এই সময়টাই আপনার জন্য শেখার বিষয় হলো ফল আসার আগে নিজের কষ্টকে সম্মান করা। কারণ প্রতিটা শৃঙ্খলাবদ্ধ দিন আপনার ভবিষ্যতের সাফল্যের অংশ। এখন যে অগ্রগতি শুরু হবে সেটা হঠাৎ ঝড়ের মতো নয়, বরং ধীরে ধীরে বিশ্বাস ফিরিয়ে আনবে। আপনার কথা মানুষ বেশি মন দিয়ে শুনবে শুরু করতে পারে। আপনার কাজকে সিরিয়াসলি নেওয়া হতে পারে এবং যেটা আগে অসম্ভব মনে হতো, সেটার মধ্যে বাস্তব সম্ভাবনা দেখা দিতে পারে। আর এই পরিবর্তন একদিনে হবে না, কিন্তু একবার শুরু হলে থামানো কঠিন হবে। তাই এখনকার দায়িত্ব হচ্ছে নিজের ধৈর্য ধরে রাখা। মকর রাশির জয় আসে দৌড় শেষ হওয়ার পর, কিন্তু শুরুটা হয় সেই মুহূর্তে যখন আপনি আর পিছিয়ে যান না। আর আ সবথেকে গুরুত্বপূর্ণ বাস্তবতা বোঝা দরকার। মকর রাশির ভাগ্য কখনো শুধু ভাগ্যের উপরে দাঁড়িয়ে থাকে না। সেখানে কাজ, অভ্যাস, শৃঙ্খলা আর সহনশীলতা একসঙ্গে কাজ করে। তাই সাফল্যের সময় জানতে হলে শুধু গ্রহের অবস্থাই নয়, আপনার নিজের অবস্থানও দেখতে হয়। আপনি কি এখনো একসাথে অনেক কিছু ধরে রাখতে গিয়ে ক্লান্ত? নাকি এবারও অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে ফোকাস বাড়াচ্ছেন? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আগামী অগ্রগতির গতি। কারণ মকর রাশির মানুষ যখন সোজা পথ ধরে, তখন তাদের শক্তি অনেক দূর পৌঁছায় যায়। কিন্তু যখন তারা বেশি ভার বইতে চায়, তখন গতি কমে যায়। আর এই সময়টায় একটি নতুন সুযোগ আসতে পারে। তবে সেটা ১ম দেখায় খুব বড় মনের নাও হতে পারে। কেউ নতুন দায়িত্ব দিতে পারে, কেউ পুরনো কাজের জন্য আবার আপনাকে ডাকতে পারে। আবার এমন একটা জানালা খুলতে পারে যেখানে আপনার দক্ষতা দেখানোর সুযোগ থাকবে। এখানে সবচেয়ে জরুরি হলো সুযোগকে অবহেলা না করা। মকর রাশির অনেক মানুষ বড় ফলের আশায় ছোট দরজাকে এড়িয়ে যান। অথচ সেই ছোট দরজাতেই লুকিয়ে থাকে বড় ভবিষ্যৎ। তাই যা সামনে আসছে সেটাকে হালকা করে নেওয়া যাবে না। আর ব্যক্তিগত জীবনে এই সময়ের শক্তি আরেকটু গভীর। আপনি যাদের কাছে থেকে নীরব সমর্থন পেয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হতে পারে। আবার যারা শুধু চাপ বাড়িয়েছে, তাদের প্রভাব কমতে পারে। মকর রাশির জন্য এটা খুবই দরকার, কারণ সাফল্য একা আসে না। তাকে টিকিয়ে রাখতে মানসিক স্বস্তিও লাগে।
নিজের চারপাশে কি রাখছেন সেটাই আপনার ভাগ্যের গতিপথ বদলায়। এই কারণে এখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি উত্তর, প্রতিটি নাও খুব ভেবেচিন্তে নেওয়া দরকার। আরো পরিষ্কার করে যদি আমি বলি শেষমেশ, তো দেখুন মকর রাশির এত লড়াই বৃথা যায় না। কারণ এদের জীবন শেখায় কিভাবে চাপকে কাঠামোয় বদলাতে হয়। অন্যরা যেখানে হাল ছেড়ে দেয়, মকর সেখানে দাঁড়িয়ে থেকে নতুন ভিত্তি তৈরি করে। তাই আপনার বর্তমান সংগ্রামকে ব্যর্থতা ভাবার কোনো কারণ নেই। বরং এটা সেই দীর্ঘ অধ্যায় যার শেষ পাতায় স্থায়ী সাফল্যের নাম লেখা থাকে। তবে মনে রাখতে হবে সাফল্য আসার আগেই অনেক সময় মন পরীক্ষায় পড়ে। সন্দেহ, ক্লান্তি আর নিরুৎসাহ এই ৩ টি অনুভূতি একসঙ্গে এসে আপনাকে থামাতে চাইবে। আপনি যদি তখনও নিজের লক্ষ্য ধরে রাখতে পারেন তাহলেই ভাগ্যে দরজা আরো দ্রুত খুলবে। আর এই রাশির জন্য সঠিক সময় মানে কেবল ক্যালেন্ডারের কোনো নির্দিষ্ট দিন নয়। সঠিক সময় হলো সেই মুহূর্ত যখন প্রস্তুতি, ধৈর্য আর সুযোগ একসঙ্গে মিলিত হয়। আপনার ক্ষেত্রে সেই মিলন ধীরে ধীরে তৈরি হচ্ছে। এখন থেকে সামনে যে পরিবর্তন আসবে তা প্রথমে ছোট দেখালেও পরে খুব বড় প্রভাব ফেলবে। কর্মজীবনের স্থিতি, আর্থিক দিক থেকে সুরাহা আর ব্যক্তিগত আত্মবিশ্বাস এই ৩টি একসঙ্গে বাড়তে পারে। তাই ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে শুধু নিজের রুটিনে স্থির থাকতে হবে। অপ্রয়োজনীয় তাড়াহুড়া এড়িয়ে চলতে হবে। আর যেটা করছেন সেটাকে বিশ্বাস করতে হবে। সবচেয়ে সুন্দর সত্য হলো মকর রাশির সাফল্য প্রায়ই দেরিতে আসে। কিন্তু এবার এলে খুব কমই হারায়। কারণ এই সাফল্য তৈরি হয় ভেতরের সাহস, অভ্যাস আর কঠোর বাস্তবতার উপরে। তাই আজ আপনার প্রশ্নের উত্তর খুব স্পষ্ট না। আপনার এত লড়াই বৃথা যাবে না। বরং এই লড়াই একদিন আপনার পরিচয় হয়ে উঠবে। আর সেই পরিচয়ের মধ্যেই লুকিয়ে আছে আপনার সাফল্যের সঠিক সময়। তো আজকের মকর রাশির সাফল্যের সময় বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী রাশিফল এবং সম্পর্কের নতুন বিশ্লেষণ পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।